সদ্য পেরিয়েছে শিবরাত্রি। কথিত আছে শিবের মতো গুণসম্পন্ন স্বামী পাওয়ার আশায় অধিকাংশ মহিলারাই এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। পুরো ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে শিবের নানা জনপ্রিয় মন্দির। এই রকমই এক সুপ্রাচীন এবং জাগ্রত মন্দির রয়েছে উত্তরবঙ্গের কোলে। শিলিগুড়ি থেকে ৩০ কিমি দূরেই রয়েছে শিবখোলা পাহাড়ি গ্রাম, যেখানে অবস্থিত এই প্রাচীন শিবখোলা মন্দির। যে মন্দিরে গেলে আপনার সব মনস্কামনা অবশ্যই পূরণ হবে। পাহাড় ও ৩টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরে কেবল শিবের আরাধনা হয় তেমনটা নয়। এই মন্দিরে কালীর পাশাপাশি রয়েছে বুদ্ধ এবং আরও নানা দেবদেবীর মূর্তি। লোকমুখে প্রচলিত আছে এই মন্দির নির্মিত হওয়ার আগে এই জায়গায় দেবাদিদেব মহাদেব নাকি নিজে আসতেন, অনেক সময় বসে ধ্যানও করতেন। মন্দিরের একদম গা ঘেঁষে বয়ে চলেছে নদী। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এই নদীতে একসময় ভোলানাথ নিজের জটা ধুতেন। সেই কারণেই এই মন্দির এবং তার সাথে এই গ্রামের নামও রাখা হয়েছে শিবখোলা। শিবখোলা মন্দির থেকে শিবখোলা গ্রামের দূরত্ব ১ কিমি। মন্দির দর্শনের পাশাপাশি আপনি চাইলে ১ থেকে ২ দিনের জন্য ঘুরে নিতে পারেন পাহাড়ি গ্রাম শিবখোলা। চারপাশের পাহাড়ি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। খোলা পাহাড়ি উপত্যকায় বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন আপনি। পাহাড়ের ঢালে দেখতে পাবেন নানা রঙের পাহাড়ি ফুলের শোভা। আর পাহাড়ি উপত্যকা মানেই সেখানে পাখি দেখার সৌভাগ্য। ভাবছেন কিভাবে যাবেন? শিবখোলা গ্রাম এবং মন্দির যেতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি করে শিবখোলা যেতে আপনার সময় লাগবে ২ থেকে ৩ ঘন্টা। আরও দেরি না করে সপ্তাহান্তের ছুটি নিয়ে ঘুরে আসুন প্রাচীন শিবখোলা মন্দির ও পাহাড়ি গ্রাম শিবখোলা থেকে।